আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইমাম শব্দের ব্যবহারিক দিক নিয়ে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বিষয়টি আপনাদের সামনে এই জন্য স্পষ্ট হওয়া দরকার, কেননা ইদানিং আমাদের কিছু ভাই এই বিষয়টা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলছেন। সংক্ষিপ্ত হবে এই যে আপনার ইমাম কে, ইমাম আবু হানিফা নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নাউযুবিল্লাহি মিন যালিক। বিষয়টা নিয়ে অত্যন্ত দুঃখজনকভাবে আমাদেরকে আজকে উত্থাপন করতে হচ্ছে এই জন্য যে যেহেতু এই বিষয়টা যদি তারা ব্যক্তি কেন্দ্রিক রেখে দিত তাহলে ভিন্ন কথা ছিল, কিন্তু সেটাকে অনলাইনে, টেলিভিশনে, মিডিয়ায় বিভিন্নভাবে দিয়ে ফলাও করে ছড়ানো হচ্ছে যে যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই কোরআন এবং সুন্নাহের আলোকে শরঈ যে সমাধান মেনে ইমাম আবু হানিফাকে আবু হানিফা বলে থাকে, তারা ইমাম আবু হানিফাকে ইমাম মানে আল্লাহর নবীকে বাদ দিয়ে, এরকম একটা বিষয় হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয়, বিভিন্ন মাহফিলও দেখা যায় যে তারা অনেক মাহফিলে শ্রোতাদেরকে হাত তুলে বলে যে আমাদের ইমাম কে, ইমাম আবু হানিফা নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো সেই সমস্ত বন্ধুদের বা সেই সমস্ত ভাইদের এই ধরনের অযৌক্তিক বিভ্রান্তির কারণে সাধারণ মুমিন মুসলমানরা এই বিষয়ে বিভ্রান্তির শিকার হচ্ছে বিধায় আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করতে বাধ্য হচ্ছি। সুপ্রিয় শ্রোতা, প্রথমেই আসুন বিষয়টা আমাদের খোলাসা হওয়া দরকার। এই যে প্রশ্ন করা হচ্ছে যে তোমার ইমামকে আবু হানিফা নাকি প্রিয় নবীজি, এই যে প্রিয় নবীজির বিপরীতে প্রিয় নবীজির এন্টিতে ইমাম শব্দ প্রয়োগ করে আমাদের ইমামদেরকে দাঁড় করানো হচ্ছে, এটা কতটুকু যৌক্তিক? আমরা কি আমাদের ইমামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে মানি? কশিন কালেও নয়। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে মানার অর্থ হচ্ছে যে এই ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোর যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাগুলো আমরা মানি। আর এই ব্যাখ্যা মানার বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা স্বীকৃত, প্রমাণিত, এটা নিয়ে প্রশ্নের কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এই যে ইমাম শব্দটা, এটার প্রায়োগিক ক্ষেত্র আমাদের যদি জানা থাকে আমরা সমস্ত প্রশ্ন থেকে উপরে উঠতে পারবো। সেটা কিভাবে একটু লক্ষ্য করুন। কিছু শব্দ এমন আছে যেই শব্দগুলো একমাত্র প্রিয় নবীজির জন্যই খাস, বা প্রিয় নবীজির জন্যই সেগুলো, অন্য কারোর জন্য এগুলো ব্যবহার করা যায় না, যেমন নবী, রসুল, এই সমস্ত শব্দগুলো। তবে কিছু শব্দ এমন আছে যেই শব্দগুলো প্রিয় নবীজি ছাড়াও অন্যদের জন্য ব্যবহার করা যায়। তাহলে খোলাসা হচ্ছে এই যে আমাদের ইসলামী পরিভাষায় ব্যবহৃত শব্দগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেগুলো নবীদের জন্য এককভাবে নির্ধারিত, আর কিছু এমন আছে যেগুলো নবীদের জন্য ব্যবহার হয়েছে, অন্যদের ক্ষেত্রেও সেগুলো ব্যবহার হয়েছে, যেমন মুআল্লিম অর্থাৎ শিক্ষক। এটা প্রিয় নবীজির ব্যাপারে যেমন ব্যবহার হয় মুআল্লিম, ঠিক তেমনিভাবে আমাদের যারা দার্স ও তাদরিস দিচ্ছেন, শিক্ষা দান করে থাকেন শিক্ষকগণ, তাদেরকেও আরবিতে মুআল্লিম বলা হয়।
কই এই পর্যন্ত কাউকে তো প্রশ্ন করতে শোনা যায়নি যে তুমি তোমার শিক্ষককে কেন মুআল্লিম বলো, তোমার শিক্ষক তোমার মুআল্লিম নাকি প্রিয় নবীজি মুআল্লিম। তো এই প্রশ্ন তুললে আমরা যেন এটাকে অযৌক্তিক ভাববো, ঠিক তেমনিভাবে ইমাম এটাকেও অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ নবীর সাথে মিলিয়ে কেউ প্রশ্ন করলে সেটাও আমরা অযৌক্তিক মনে করব। প্রশ্ন হতে পারে কেন? কারণ হচ্ছে ইমাম এই শব্দটা এটা প্রিয় নবীজি ছাড়াও অন্যদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং হচ্ছে। যেমন আমাদের যারা মসজিদে নামাজ পড়ায় থাকে আমরা তাদের সকলকে কিন্তু ইমাম বলি। আবার এই আরবি ভাষায় যারা রাষ্ট্রপ্রধান হয়ে থাকে তাদেরকেও কিন্তু ইমাম বলা হয়। তো এই পর্যন্ত কাউকে তো বলতে শোনা যায়নি যে তুমি তোমার মসজিদের ইমাম সাহেবকে ইমাম কেন বলো, আমাদের ইমাম তো হচ্ছে প্রিয় নবীজি। বা রাষ্ট্রপ্রধানগুলোকে যখন বলা হচ্ছে ইমাম, তখন তো এই কথা কাউকে বলতে শোনা যায়নি তোমরা তাদেরকে কেন ইমাম বলো, আমাদের ইমাম তো হচ্ছে প্রিয় নবীজি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাদিস শাস্ত্রে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সকলকে আমরা ইমাম বলছি। তো এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে ধর্মীয় কিছু বিষয়ের উপরে, উলুমের উপর যারা খিদমাত করেছেন সেই সমস্ত মহামনীষীগণকে ইমাম বলা হয়ে থাকে। শাস্ত্রীয় ইমাম, ধর্মীয় ইমাম নন। ধর্মের ইমাম বা অনুসরণীয় সর্বসাকল্য হিসাবে একমাত্র প্রিয় নবীজি, কিন্তু শাস্ত্রীয়ভাবে আমরা অন্য অন্য শাস্ত্রে বিভিন্নভাবে ইমাম শব্দের প্রয়োগ করে থাকি। যেমন উলুমে হাদিসেরা খিদমত করেছেন তাদেরকে ইমাম বলা হয়, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি। তাফসির শাস্ত্রে যারা খিদমত করেছেন তাদেরকে ইমাম বলা হয়, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম ইবনে কাসির, এভাবে অনেক ইমাম বলা হয়ে থাকে। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একই শব্দ এটার প্রায়োগিক ব্যক্তির কারণে ভিন্ন হয়ে যায়, এবং একই শব্দ যদি সেটা প্রিয় নবীজির জন্য খাস না হয়ে থাকে, নির্ধারিত না হয়ে থাকে, অন্যদের জন্য ব্যবহার করা যাবে। কারণ হচ্ছে এটা ব্যবহার করা যাবে না মর্মে কোরআনেও বর্ণিত হয়নি, সহিহ হাদিসের মধ্যেও বর্ণিত হয়নি, কোথাও বর্ণিত হয়নি, বরং এটা ব্যবহার হয়ে আসছে। তো যারা এইভাবে প্রশ্ন তুলে একরকম বিভ্রান্তি তৈরি করছেন তাদের প্রতি আমাদের একটা উদ্ধত্ত আহ্বান থাকবে যে এটা যেন আমরা এই অর্থে মানুষকে বিভ্রান্তি না করি তোমরা ইমাম মানে আল্লাহর নবীজির বিপরীতে ইমাম, না না, কোশ্চিন কালেও নবীজির বা নবীদের বিপরীতে তাদেরকে ইমাম মানা হচ্ছে না, বরং নবীর কথাটা মানার জন্য তারা সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন এবং একটা বিশেষ শাস্ত্র তারা প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে ফিকহ। সেই ফিকহের ইমাম তাদেরকে বলা হয়। সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনাদের সামনে বিষয়টা সুস্পষ্ট হয়েছে। আল্লাহ রব্বে করিম আমাদেরকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের কাছে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah